আসসালামু আলাইকুম। আমি ডক্টর রিতা তাহের। আমি কর্মরত আছি গাইনি, প্রসূতি এবং বন্ধ্যাত্ব রোগীদের বিভিন্ন চিকিৎসা এবং আল্ট্রাসোনোগ্রাফি প্র্যাকটিস নিয়ে কোনাবাড়ি ল্যাবেট হসপিটালে। তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব অনেক কমন একটা সমস্যা, যেটা প্রায়ই আমি পেশেন্ট পাই। যে পেশেন্টগুলো কমপ্লেনটা নিয়ে আসে যে সে বাচ্চা নিতে চাচ্ছে না এবং জন্ম নিয়ন্ত্রণের জন্য জন্ম নিয়ন্ত্রণের যেই পিলগুলো আছে, ওসিপিগুলো আছে, সেগুলো সে রেগুলারলি খাচ্ছে, বাট তারপরও অনাকাঙ্ক্ষিতভাবে সে কনসিভ করে ফেলেছে। যখন সে আমাদের কাছে আসে তখন বলে, যেমন আমি তো আসলে বাচ্চা নিতে চাচ্ছি না, কিন্তু পিল খাচ্ছি, এবং পিল খাওয়ার পরও কীভাবে আমি কনসিভ করে ফেলেছি আমি আসলে বলতে পারবো না। কিন্তু যেহেতু বাচ্চাটা কনসিভ হয়ে গিয়েছে, আমি বাচ্চাটা রেখেই দিব, নষ্ট করব না। তো আলহামদুলিল্লাহ ওনার এই ডিসিশনের জন্য। তবে ওনার মনে যে ভয়টা বা যে প্রশ্নটা, যে যেহেতু আমি বাচ্চা নিতে চাচ্ছিলাম না এবং আমি খাবার বড়ি মানে পিল খাচ্ছিলাম জন্ম নিয়ন্ত্রণ, সেক্ষেত্রে আমি যে পিল খেয়েছি এবং খাওয়া অবস্থায় আমি কনসিভ করে ফেলেছি, তাহলে ম্যাম গর্ভের বাচ্চার কোনো ক্ষতি হবে কি না। তো এই প্রশ্নটাই আমি আজকে একটু আলোচনা করার চেষ্টা করছি। পিল সেটা আসলে ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, কিছু হরমোনের সমন্বয়ে কিন্তু আসলে পিলটা তৈরি হয়। আর প্রেগনেন্সির সময়ও কিন্তু শরীরের যে হরমোন চেঞ্জ আছে সেটা ইস্ট্রোজেন, প্রজেস্টেরনেরই খেলা। তো যেহেতু প্রেগনেন্সির সময় একই হরমোনগুলো শরীর থেকে নিঃসৃত হয়, আর পিলের মধ্যেও এই ইস্ট্রোজেন, প্রজেস্টেরন পিলগুলাই, হরমোনগুলাই থাকে, সেই জন্য গর্ভের বাচ্চার খুব বেশি কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আসলে নেই। তবে গর্ভের বাচ্চা যদি ছেলে হয়, সেক্ষেত্রে হয়তো কিঞ্চিত পরিমাণ কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে, বাট সেটা তো আসলে এত আর্লিতে একদম 100% শিওর হয়ে বলা যাবে না। সেজন্য যেটা রেগুলার চেক আপে থাকতে হবে, এবং যখন অ্যানোমালি স্ক্যান করা হয়, যে 18 সপ্তাহ থেকে 22 সপ্তাহ, তখন অ্যানোমালি স্ক্যান করে হয়তো সেটা খুব সুন্দরভাবে জানা যাবে যে আসলে বাচ্চার কোনো ক্ষতি বা সম্ভাবনা হয়েছে কি না। তো নর্মালি বা গর্ভের বাচ্চার, কারণ খুবই সামান্য পরিমাণ হরমোন থাকে ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, যেটা পিলে, সেই পিলের কারণে গর্ভের বাচ্চার ক্ষতি হওয়ার সম্ভাবনা একদমই নাই বললে চলে। তো এটা নিয়ে খুব বেশি টেনশন করার দরকার নাই। তো যারা এইরকম পরিস্থিতিতে পড়েছেন যে রেগুলার পিল খাচ্ছেন, বাট তারপরেও কোনো মিস্টেকের কারণে, হয়তো বা মিসিং পিলের কারণে আপনি গর্ভধারণ করে ফেলেছেন, তো বাচ্চা আপনি রাখতে যদি চান অবশ্যই সেটা কন্টিনিউ করেন এবং রেগুলার ডক্টর চেক আপে থাকুন। তো আশা করি খুব বেশি কোনো প্রবলেম হবে না। তো আশা করি ইনফরমেশনটা আপনারা পেয়েছেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যেটা আরেকটা কথা না বললেই নয়, যে যারা বাচ্চা নিতেই চাচ্ছেন না, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি নিচ্ছেন, তো সেটাও ডক্টরের পরামর্শ অনুযায়ী প্রপারভাবে নিতে হবে, যেন অনাকাঙ্ক্ষিতভাবে গর্ভধারণ না হয়। তো ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, আর সবসময় পেজের সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।